অ্যাজ এ বাংলা ক্রিয়েটার আমার মনে হয়েছে এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করা উচিত। কিছু জিনিস আপনাদেরকে ইনফর্ম করা উচিত যাতে আপনারা ফেক রিভিউ ফেক ভিডিও থেকে দূরে থাকুন এবং যারা এরকমটি করছে তাদেরকে অন্তত একবার জানান আমরা বুঝি আমরা শিখি আর তাই জন্য বলছি করবেন না এরকমটা। এই সব রকম জিনিস নিয়ে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের চেনা পরিচিত মুখ সুমন। চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। চলুন তাহলে এগিয়ে যাই। মুদ্রা কথা মূল ব্যাপার হলো ভিডিও বানাই আমরা ক্রিয়েটার, তবে আমাদের এরকম অধিকার নেই যে আমরা আপনাদেরকে ভুল তথ্য দেব আর রিভিউয়ের নামে আনবক্সিংয়ের নামে আপনাদের ফেক ভিডিও দেব। কীরকম? যেমন ধরুন আমি যদি আমার চ্যানেলে এরকম করি প্রত্যেকটা স্মার্টফোনের রিভিউ, বাংলা রিভিউ লিখে দিলাম, কিন্তু আপনি যখন ভিডিওতে ক্লিক করছেন ক্লিক করেই দেখতে পাচ্ছেন না এটা তো স্পেসিফিকেশন রিভিউ। আমরা করতে পারি রিভিউ অফ স্পেসিফিকেশন বা স্পেসিফিকেশন রিভিউ। ওকে, এটা তাও মেনে নেওয়া যায় কারণ এতে কোনো ভুল নেই। একটা স্পেসিফিকেশন আমরা যা পাচ্ছি সেটাকে আমরা প্রেজেন্ট করতে পারি স্পেসিফিকেশন রিভিউ বলে বা আমার ওপিনিয়ন বলে আমরা করতেই পারি। কিন্তু যেখানে আমরা বাংলা চ্যানেল, হিন্দি চ্যানেল, তবে আমি হিন্দি চ্যানেল নিয়ে আজকে বলবো না কারণ ওই জোনটা কিন্তু একদমই আলাদা, আমাদের জোনটা বাংলা নিয়ে। তাই বাংলা এজ এ বাঙালি বলতে চাই যে যারা এরকমটি করছেন, কিছু ক্রিয়েটার খুব কম সংখ্যক তারা করছেন কি রিভিউ অফ এই মানে যে স্মার্টফোনটা লঞ্চ হবে সেই স্মার্টফোনটার রিভিউ চলে আসছে। আমি আবার বলছি রিভিউ আর স্পেসিফিকেশন রিভিউর মধ্যে ভাই আকাশ পাতাল পার্থক্য। তো এখানে যেমন ধরুন ইনফিনিক্স নোট 12 বাংলা রিভিউ বা রিভিউ ইন বাংলা, তারপর স্যামসাং A13 যেটা লঞ্চই হলো না, আমরা আনবক্সিং আপনাদের দেব, আপনাদের রিভিউ আমরা দেব, তবে লঞ্চ তো হতে দিন। স্মার্টফোনটার চলে এলো রিভিউ ইন বাংলা। আবার পোকো C40 রিভিউ ইন বাংলা, পোকো F4 অফিসিয়ালি রিভিউ ইন বাংলা, ওকে, রিয়েলমি GT Neo 3T রিভিউ ইন বাংলা। আচ্ছা বলুন তো, স্মার্টফোনগুলো এখনো লঞ্চই হলো না, যে কটা স্মার্টফোন, আর সেই স্মার্টফোনের রিভিউ চলে আসছে। হয় ব্র্যান্ড তাকে লঞ্চের আগেই একদম ফ্যাক্টরি থেকে দিয়ে দিচ্ছে, অথবা সে কোথাও থেকে নিয়ে আসছে, চায়না থেকে। সম্ভব? আর যদি সম্ভব হয় তর্কের খাতিরে আমি মেনে নিলাম, তাহলে সেইখানে আপনি যখন ভিডিওতে ক্লিক করবেন তখন দেখবেন ওই এখানকার ভিডিও, ওর ভিডিও, তার ভিডিও, বাইরের দেশের ভিডিও সেই ফোনটার দেখাচ্ছে। ধরুন কথার কথা একটা স্মার্টফোন, সেই স্মার্টফোনটা অলরেডি চায়নায় লঞ্চ হয়েছে এবং সেই স্মার্টফোনটার কেউ রিভিউ দিয়েছে বাইরে, সেই ক্লিপটাকে ইউজ করে সে বলছে আমরা রিভিউ দিলাম। না, এটা হতে পারে না, কারণ কষ্ট করছি, কষ্ট করলে কেষ্ট মেলে। এবং আমরা যারা হার্ড ওয়ার্ক করছি তারা বুঝি কত ধানে কত চাল, আর যারা মানে হার্ড ওয়ার্ক করছে না, এরকম ফাঁকিবাজির কাজ করছে, তারা সোনায় সোহাগা। কিন্তু আমি বলতে চাই এই রকম করে আর কতদিন? আমার টার্গেট তারা নয়, আমি শুধু একটা আপনাদেরকে, কারণ আপনারা আমার দর্শক, আপনারা আরেকটি চ্যানেলের দর্শককে বেঁধে রাখা যায় না। তবে দর্শককে তো এইটুকুন বলতে পারি এটা ঠিক ওটা ভুল, এটাতে যাবেন না ওটাতে যান। যখন আমরা লিখছি রিভিউ ইন বাংলা তখন আপনি কি বুঝবেন? রিভিউ ইন বাংলা মানে ফোনটি আমার কাছে এসছে, ফোনটিকে আমি ইউজ করছি এবং ফোনটি আমার কেমন লেগেছে আপনাদের সাথে বলছি, আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করছে। দেখুন বেশ কয়েকটা ক্যাটেগরি হয়, যেমন আনবক্সিং, মানে যেখানে আনবক্সিং দেওয়া হয়, আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন, যেখানে ফোনটি আমার হাতে এসছে, কিনেছি বা ব্র্যান্ড আমায় দিয়েছে, আমি খুলেছি, খুলে কি পেয়েছি আপনাকে দেখালাম, দ্যাট ইজ কল্ড আনবক্সিং। এবং যখন আমি দিচ্ছি আপনাদের ফার্স্ট ইমপ্রেশন, মানে ফোনটা আমি খুব ইউজ করিনি, আমার আপাত দৃষ্টিতে স্মার্টফোনটা কেমন লাগলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দ্যাট ইজ কল্ড ফার্স্ট ইমপ্রেশন। এবার যখন আমি রিভিউ দিচ্ছি, ফোনটা 3-4 দিন হয়তো ইউজ করলাম, ইউজ করার পর আপনাদেরকে আমার মতামত শেয়ার করলাম, দ্যাট ইজ কল্ড রিভিউ। এবং আমি কিন্তু বরাবরই বলে থাকি রিভিউ অ্যান্ড ফুল রিভিউর মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়। কীরকম? রিভিউয়ে আমার এই ফোনটা ভাল লাগলো, অনেক দিন পর ফুল রিভিউ এলো এবং সেখানে আমি গড়বড় দেখতেই পারি। আবার একটা জিনিস দেখবেন, আপনি একটা স্মার্টফোন ব্যবহার করছেন, আজকের ডেটে আপনি কিনলেন
ফোনটি যতটা চলবে আগামী 5 থেকে 6 মাস পর ওই ফোনটি কিন্তু ওই রকম দুর্দশা পারফরমেন্স দেবে না। এটা মানে আপনার ইউজের উপর নির্ভর করছে অ্যাকচুয়ালি। তো সেখানে গিয়ে আমরা যখন ফুল রিভিউ দিই বা ফুল রিভিউ আফটার 20 ডেজ, আফটার 6 মান্থস, আফটার 5 মান্থস, দেখুন প্রত্যেকটা ক্যাটেগরি কিন্তু আলাদা। কিন্তু যেখানে আপনি দেখছেন পোকো C40 রিভিউ ইন বাংলা এবং মাত্র 7,000 সামথিং, তো আপনি কি বুঝবেন যে ফোনটা রিভিউ? আপনি যখন ক্লিক করছেন আপনি বোকা হয়ে গেলেন। মৌখিক কিছু বক্তব্য আপনারা শুনছেন স্পেসিফিকেশন, আফটার দ্যাট সেখানে বেশ কিছু ক্লিপ যেটা মানে অলরেডি লঞ্চ হয়েছে কোনো চ্যানেলে, সেই চ্যানেলের ক্লিপটা ব্যবহার করা হচ্ছে। হিন্দি চ্যানেলে এগুলো একদম ভর্তি, বাংলা চ্যানেলেও চলে এসছে ভাই ট্রেন্ড। এবং মোটো G82 রিভিউ ইন বাংলা, আদৌ G82 তার হাতে নেই কিন্তু সে রিভিউ দিয়ে দিচ্ছে। OnePlus 10R Lite বাংলা রিভিউ। আচ্ছা বলুন তো, একটা চ্যানেল, আমরা একদম ছোট চ্যানেল, তাই আমরা প্রত্যেকটা স্মার্টফোনকে কভার করতে পারি না, যেখানে কোনো এক চ্যানেল প্রত্যেকটা স্মার্টফোনের মানে রিভিউ কভার করে দিচ্ছে। পসিবল? স্পেসিফিকেশন রিভিউ, স্পেসিফিকেশন মানে আমি স্পেসিফিকেশন দেখলাম ফোনটির এই, আমি লিখলাম যে ধরুন পোকো F4 যে স্মার্টফোনটা আসছে, স্পেসিফিকেশন রিভিউ বা রিভিউ অফ স্পেসিফিকেশন। দ্যাট মিনস আমি স্পেসিফিকেশন পেয়েছি, স্পেসিফিকেশনটা আমি দেখেছি, ফোন আমার হাতে নেই, এবার আপনাদেরকে জানালাম যে দেখুন আমার এই স্পেসিফিকেশন দেখে মনে হয়েছে যে হয়তো ভালো হতে পারে, হয়তো খারাপ হতে পারে। এটা আলাদা পার্ট গেল, স্পেসিফিকেশন রিভিউ গেল। বাট আপনি যখন রিভিউ লিখছেন তখন কিন্তু আপনার দায়বদ্ধতা থাকে আপনার দর্শকের প্রতি। দর্শক এটাই জানবে যে আপনার কাছে স্মার্টফোনটি রয়েছে, আপনি তার রিভিউ দিচ্ছেন। আমি কোথাও যদি বেঠিক কথা বলে থাকি, কোথাও যদি ভুল কথা বলে থাকি, আমার এই ভিডিওটিকে আপনি ডিসলাইক করবেন একদম মন থেকে। আর যদি মনে হয় যে না 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 ঠিকই তো বলা হচ্ছে ব্যাপারটা, এরকম করে কাউকে অন্য পথে চালনা করাটা ঠিক নয়, তাহলে একটা লাইক হয়ে যাক বন্ধু, শেয়ার করুন এই ভিডিওটিকে, যাতে এই ধরনের ভিডিওগুলো মানে মুড়ি মুড়কির মতন আর না গজায়, কোনো ক্রিয়েটার যেন এগুলো না করে। এবং আরেকটা কথা, আজকে আগাছার মতন এই রকম ভিডিওগুলো আপনি পাবেন। আমি আবার বলছি, হিন্দি চ্যানেলে এর রমরমা অনেক বেশি। তবে স্পেসিফিকেশন রিভিউ হিন্দিতে আগেও ছিল, এখনও লেখা হয়, বাংলাতেও আমিও লিখেছি স্পেসিফিকেশন রিভিউ। দ্যাট মিনস রিভিউ অফ দ্য স্পেসিফিকেশন ক্লিয়ারলি মেনশন। তবে ভিডিওর প্রথমে এটাও বলা হয়ে থাকে ফোনটি আমার কাছে নেই, আমি কিনবো, তারপর আপনাদের এর সম্পর্কে রিভিউ দিব। বাট আশ্চর্য হয়ে গেলাম, হঠাৎ করে আমার ইউটিউবে দেখছি মানে স্ক্রল করতে করতে রিভিউ রিভিউ রিভিউ। আমি ভাবলাম বাপ রে বাপ, এত স্মার্টফোনের রিভিউ, এত স্মার্টফোন কভার করছে, এ তো বিশাল ব্যাপার। যখন একটু খুললাম তখন দেখলাম ও ব্যাপারটা এই। তো আমি বলবো দর্শক, ভিডিও কার দেখবেন না এটা আপনার উপর নির্ভর করে, আপনি তার মালিক, ইট ডিপেন্ডস অন ইউ, এবং আপনি সিলেক্ট করবেন। বাট অ্যাজ একজন ক্রিয়েটার আমি শুধু আপনাদের বলতে পারি, একটু জাস্ট শেয়ার করতে পারি আমার ওপিনিয়ন, যে এই রকম ভিডিওগুলো আমার মনে হয় না আসাই উচিত। আর যা করছেন কেন ঠকাচ্ছেন বলুন তো, ঠকিয়ে কী লাভ? বরঞ্চ সত্যতার সঙ্গে চলুন, সত্যির সঙ্গে চলুন, অনেক বড় হবেন। এবং আমাদের শুভেচ্ছা আপনাদের সকলের সঙ্গে থাকলো, এরকম যারা ক্রিয়েটার রয়েছেন। চলুন, বাংলা ক্রিয়েটার, বাংলা কমিউনিটি জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে হারাবো, সকলের থেকে বাংলা ক্রিয়েটার্স, বাংলা কমিউনিটি অনেক আগে যাবে, এই আশা নিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমি সুমন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।